বাংলাদেশে এতটা পরিমাণ গরম পড়ছে আর এই গরমে প্রতিটা ফ্যামিলিতে জ্বর কাশি সর্দি ছোট বড় সবাই ভুগতেছে। আর এই জ্বর সর্দির কারণে প্রত্যেকটা ছোট হতে বড়দের মুখের রুচিটা একদম চলে গেছে, পানি সহ তিতো লাগতেছে। কিন্তু আমাদেরকে তো বাঁচতে হবে, বাঁচতে হলে তো কিছু খেতেই হবে। আর মুখের রুচি ফিরে আনার জন্য আমরা তৈরি করে নিতে পারি এমন মজাদার ভর্তা রেসিপিটা। দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি, একদম ঝটপট তৈরি করে নিতে পারেন। কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে সবাই যখন অসুস্থ হয় তারা অন্য কিছু রান্না করতে ইচ্ছে করে না। আর এভাবে যদি আপনি ভর্তা তৈরি করেন, আপনি 1 প্লেট না 2 প্লেট ভাত খাওয়ার পর আপনার আরও খেতে ইচ্ছে করবে, এতটাই স্বাদ লাগবে। চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউসপটি থেকে সবাইকে স্বাগতম। তো আমি এখানে 1 টেবিল চামচ সরিষার তেল গরম করে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা কম বেশি দিতে পারেন, আমার কাছে ভর্তাতে একটু পেঁয়াজ না হলে খেতে কিন্তু ভালো লাগে না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন। রসুনটাকে একদম কুচি করে নিয়েছি। তো পেঁয়াজ আর রসুন আমি একসাথে ভেজে নেব। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটা অ্যাড করতে পারেন। যাতে আমি এখানে রসুন দিচ্ছি, রসুনটা একটু ভাজা দেব, পেঁয়াজটা আমি একটু ভাজা করে নিচ্ছি। এখন রসুন আর পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তার সাথে আমি এখন এগুলোকে এক সাইড করে আর একটু ভাজার জন্য সাইড করে নিচ্ছি। এখন দিয়ে দেবো এখানে আমি ওই তেলে 7-8টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা আপনাদের উপরে নির্ভর করবে। আর যাতে এখানে সবার মুখটা তিতো হয়েছে, মুখের রুচি নেই, সেই ক্ষেত্রে ঝালটাই কিন্তু খুব ভালো লাগবে। তো আমি এখানে আপনার কাঁচামরিচ দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজ আর রসুন ভাজাটা উঠিয়ে এনেছি। তার সাথে দিয়ে দিচ্ছি একটু শুকনা মরিচ। কিন্তু কাঁচা মরিচের সাথে যদি টমেটোর ভর্তার ভিতরে যদি শুকনা মরিচ না হয় তাহলে খেতে কিন্তু স্বাদ লাগবে না। তো আমি 2 রকমের মরিচ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো এক রকমের মরিচ দিতে পারেন। তবে 2 রকমের মরিচের 2 রকমের স্বাদ আছে। তো আমরা যখন আমি আমার চট্টগ্রামের স্টাইলে তৈরি করতেছি। আমার চট্টগ্রামের স্টাইলে যারা আপনার পর্যটকরা বিভিন্ন ভ্রমণে যায়, তখন ওখানে আমাদের চট্টগ্রামের কিছু ঐতিহ্যবাহী খাবার আছে, তার ভিতরে কিন্তু টমেটো কিন্তু খুব স্পেশাল একটা রেসিপি, টমেটো ভর্তা। তো এখন চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিলাম। ওই তেলে আমি এখানে নিয়েছি 5-6টা টমেটোকে। আমি একদম পাকা টমেটো নেওয়ার চেষ্টা করবেন এই ভর্তাটা তৈরি করার জন্য। একটু লবণ দিয়ে এটাকে আমি আরও 5 মিনিট ঢেকে এটাকে ভেজে নেব। টমেটোটা নরম হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানাবেন। আপনারা কিভাবে টমেটো ভর্তা তৈরি করেন, টমেটো চাটনি, কেউ চাটনি বলেন কেউ ভর্তা বলেন। তো টমেটোর এই চাটনিটা তৈরি করার জন্য আমি সব উপকরণগুলো রেডি করে ফেললাম। ভর্তা, কিছু কিছু ভর্তা আছে ব্লেন্ডারে খেতে কিন্তু ভালো লাগে না, পাটায় বেটে খেতে কিন্তু ভালো লাগে না। হাতে কষলানো ভর্তাটায় স্বাদে কিন্তু আলাদা। আমার কাছে এই 2 রকমই মরিচগুলোকে আমি ভালো করে হাত দিয়ে কষলিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ রসুন ভাজাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো, সবগুলোকে একত্রিতভাবে দিয়ে দিয়েছি। তো যারা মরিচটা হাতে ধরতে পারবে না তারা হাতে আপনার পলি লাগাতে পারেন, অথবা বাটনারের যে দোকানিটা আছে সেটা দিয়ে করে নিতে পারেন। এখন একটু লবণ দিয়েছি, লবণটা কিন্তু একটু বুঝে শুনে দেবেন, কারণ এটা টমেটো সিদ্ধ করার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছে। তো 1 টেবিল চামচ আমি আবার সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা টমেটোর পিউরিটা, এটাকে আমি দিয়ে দিলাম। তো এই যে আমরা যে সিম্পলভাবে এই জিনিসটা করতেছি, যে ভর্তাটা তৈরি করলাম, এই ভর্তাটা দিয়ে আপনার পরিবারে মিনিমাম 5-6 জনে কিন্তু খেতে পারবে। তো আমি খোসাগুলোকে তুলে নিচ্ছি, এতটাই টেস্টি। তো পাকা টমেটো দিয়ে করার চেষ্টা করুন, এটার কিন্তু স্পেশাল একটা স্বাদ থাকে। তো আমি এই সময় হঠাৎ করে আমার হাজব্যান্ড ফোন দিয়েছে, সে কী তৈরি করছি দেখলো, সবার পরিবারের জ্বর কীভাবে কাজ করতে, সেক্ষেত্রে হচ্ছে যে আমি যে টমেটো ভর্তা তৈরি করলাম, সে কিন্তু অফিসটা খুব কাছে চলে আসলো। তো ওর খাওয়ারটা দেখে আমার এতটা ভালো লাগলো যে যে মানুষটা একটা প্লেট মানে 2-3 বেলা ভাত খেতে পারে না, তার কাছে এতটা ভালো লাগছে। এত ঝাল দেওয়ার পরও বলতেছে একটু মরিচ দাও, কারণ মুখের রুচি চলে গিয়েছে। তো আমি তৈরি করে নিলাম এমন মজাদার রেসিপি। আর এই রেসিপিটার মতন সহজ আপনাদের কাছে আর কিছু না। আমরা যারা গৃহিণীরা আছি, খাওয়ারটা একটু করতে হবে, তার মাঝে আমাদের সবার কিন্তু দেখতে হবে। আর গরমের দিনে টমেটোর ভর্তাটা জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন, পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন। তো এখন আমার সাহেবা চলে আসলো, তার জন্য ভাত বেড়ে নিয়ে নিয়েছি, আগে রেডি করলাম যাতে ও আবার কিন্তু অফিস চলে যাবে, দুজনের জন্য নিয়ে নিলাম।
ও খাচ্ছে, এখন আমি খেলাম। আর গরমের ভিতরে তো আপনার জ্বরের ভিতরে আপনার লেবুর রসটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তো আমি লেবুর রসটা কিন্তু দিয়ে দিলাম। এদিকে হচ্ছে যে আমার কাছে খুব একটু কম লাগে, তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা লবণীয় হয়েছে। তো বন্ধুরা, আপনারা কিভাবে তৈরি করেন সেটা কমেন্টসে জানাবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। তো আশা করি আপনারা এরকমভাবে তৈরি করে আপনারা খাবেন। বিশেষ করে যারা মুখের রুচি একদম নেই তারা এরকম ঝাল ঝাল করে। আর আপনার টমেটো তো খুবই পুষ্টিকর একটি সবজি, তাই এভাবে তৈরি করে খেতে পারেন, আপনাদের মুখের রুচি ফিরে আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে আমাকে সাপোর্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।